चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिंधु भयेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। तो सर्वप्रथमे आमी आमार गुरुपाद पद्म ओम विष्णुपाद श्रीमद श्रील जय पताका स्वामी गुरु महाराजेर रातुल चरणे प्रणति भिक्षा एवं आशीर्वाद भिक्षा करी। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनिति नामिने। नमो आचार्य पादाय निताय कृपा पदायिने गौर कथा धामोदाय नगर ग्रामतार। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवतम प्रथम स्कंध अष्टम अध्याय। कुंती देवीर प्रार्थना प्रसंग। तो भागवत महत्व আমরা গত ক্লাসে যেটা পড়েছি ওটাই পড়ব। तत्र सर्वाणि तीर्थानि नदी नदस्वरांसि च
যজ্ঞা সপ্তপুরীশ্চৈব যজ্ঞা সপ্তপুরী নিত্যম পুণ্যা সর্বে শিলোচ্চয়া তত্র সর্বাণি তীর্থানি নদী নদ সরাংসি চ যজ্ঞা সপ্তপুরী নিত্যম পুণ্যা সর্বে শিলোচ্চয়া। যেখানে ভাগবত গ্রন্থ রক্ষিত থাকে, সমস্ত দেবদেবী সহ ভগবান নারায়ণ উপস্থিত থাকেন। কিন্তু আজকের শ্লোকে বলছে শুধু তাই নয়, সেখানে গঙ্গাদি নদী, ব্রহ্মপুত্রাদি নদ এবং মানসাদি সরোবর প্রসিদ্ধ সকল তীর্থ বাস করে। সম্পূর্ণ যজ্ঞ, মুক্তিদাত্রী, অযোধ্যাদি সপ্তপুরী পাবন পর্বতসমূহ সেখানে সতত নিবাস করে। তো আমরা এই অষ্টম অধ্যায় গত ক্লাস পর্যন্ত 50তম ক্লাস পর্যন্ত, আজকে হচ্ছে 49তম ক্লাস। তো আজকে এই অষ্টম অধ্যায় 50তম ক্লাস পর্যন্ত আমরা শ্রবণ করেছি কিভাবে পরীক্ষিতের প্রাণ রক্ষা হলো, ভগবান কৃষ্ণ পরীক্ষিতের প্রাণ রক্ষা করলেন। আর ভগবান সবে যুদ্ধক্ষেত্র সমাপ্ত হয়েছে, আর পঞ্চপাণ্ডবের পঞ্চপুত্র হত্যা হয়েছে। ভগবান পঞ্চপাণ্ডবদের গৃহে আরো কিছুদিন অবস্থান করছিলেন। ভগবান বিদায় নেবেন, সেই মুহূর্তে উত্তরা অত্যন্ত ভয় বিহল হয়ে পাহি পাহি মহাযোগিন দেব দেব জগৎপতে নান্য তৎ অভয়ং পশ্যে যত্র মৃত্যু পরস্পরম, অত্যন্ত ভয়ভীত হয়ে ছুটে 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 এসে সে ভগবান কৃষ্ণের চরণে পড়ে গেলেন। পাহি পাহি মাম যোগেশ, আমাকে রক্ষা করো হে প্রভু, আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। কেন অশ্বত্থামাকে যদিও ক্ষমা করে ছেড়ে দেওয়া হলো, মৃত্যুদণ্ড দেওয়া হয়নি, তথাপি সে আবার ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছে পঞ্চপাণ্ডবের শেষ বংশধরকে হত্যা করার জন্য। নিমক হারাম, তাকে ছেড়ে দেওয়া হলো কিন্তু সন্তুষ্ট হলো না। তো সেক্ষেত্রেও ভগবান কৃষ্ণ উত্তরার গর্ভ তথা পরীক্ষিত মহারাজকে রক্ষা করলেন। আর সভাসদ সবাই, বিশেষ করে কুন্তী দেবী পাশে দাঁড়িয়ে দেখছিলেন। কুন্তী দেবী কিভাবে দেখছিলেন কিভাবে ভগবান আমার পঞ্চপুত্রকে সেই মহা জ্বলন্ত অগ্নিপিণ্ড ব্রহ্মাস্ত্রের হাত থেকে ভগবান কিভাবে রক্ষা করলেন, এবং আমাদের সামনে তিনি রথে উপবিষ্ট রয়েছেন, সেই সঙ্গে উত্তরার গর্ভে প্রবেশ করে কিভাবে উত্তরাকে রক্ষা করলেন, উত্তরার গর্ভকে রক্ষা করলেন। এটা একটা অত্যন্ত সুন্দর ঘটনা উত্তরার চোখের সামনে দেখল। উত্তরা এবং কুন্তী দেবী অনুভব করছিলেন কিভাবে ভগবান কৃষ্ণ সবার সামনে তিনি রথে বসে আছেন, আর সেই সঙ্গে তিনি কিভাবে উত্তরার গর্ভে প্রবেশ করে
পরীক্ষিতকে রক্ষা করলেন। তো সেই দেখে মাতা কুন্তী আর স্থির থাকতে পারলেন না। তিনি একদম গদগদ স্বরে হাত জোড় করে ভগবানের বন্দনা করতে শুরু করলেন, ভগবানের স্তুতি করতে শুরু করলেন। তো এই হচ্ছে ভাগবতমের প্রথম স্তুতি, কুন্তী দেবীর প্রার্থনা। কুন্ত উবাচ নমস্যে পুরুষম তদ্যম ঈশ্বরম প্রকৃতে পরম আলক্ষ্যম সর্বভূতানাম অন্তর্বহিরবস্থিতম। নমস্যে পুরুষম তদ্যম ঈশ্বরম প্রকৃতে পরম আলক্ষ্যম সর্বভূতানাম অন্তর্বহিরবস্থিতম। এই শ্লোকের অনুবাদ এবং টিকা লিখেছেন কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ, ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য। তো অনুবাদ, শ্রীমতী কুন্তী দেবী বললেন, হে কৃষ্ণ, আমি তোমাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, কারণ তুমি আদি পুরুষ, প্রকৃতির সমস্ত গুণের অতীত। তুমি সকলের অন্তরে এবং বাহিরে অবস্থিত, তথাপি তোমাকে কেউ দেখতে পায় না। প্রভুপাদ তাৎপর্যের প্রথম লাইনে লিখেছেন, শ্রীমতী কুন্তী দেবী ভালোভাবেই জানতেন যে শ্রীকৃষ্ণ যদিও তার ভ্রাতুষ্পুত্র রূপে লীলাবিলাস করছেন, তথাপি তিনি হচ্ছেন আদি পুরুষ। এই প্রকার জ্ঞানের আলোকে উদ্ভাসিত রমণী কখনো ভ্রাতুষ্পুত্রকে প্রণাম করে ভুল করতে পারে না। তো কুন্তী দেবী প্রণাম করছেন। শ্লোকে দেখেন, যাদের হাতে বই আছে অবশ্যই বইটা হাতে নিয়ে বসবেন। নমস্যে পুরুষম তু আদ্যম ঈশ্বরম প্রকৃতে পরম। নমস্যে মানে তোমাকে আমি নমস্কার করি। তুমি কে? পুরুষ, আদি। তুমি হচ্ছে আদি পুরুষ, আদি পুরুষ। দেখেন, নমস্যে পুরুষম তু, তুমি, আদ্যম ঈশ্বরম, তুমি হচ্ছে আদি পুরুষ, ঈশ্বরম, এবং তুমি হচ্ছে আদি পুরুষ, ঈশ্বর এবং প্রকৃতে পরম। প্রকৃতি পরম মানে আছে এই ত্রিগুণের ঊর্ধ্বে, তিন গুণের ঊর্ধ্বে। আর আমরা আছি তিন গুণের মধ্যে। আমরা গীতা পড়লাম, ভাগবতমের প্রথম দিকে আমরা পড়েছি, আমরা তিনটি গুণের দ্বারা গ্রাস হয়ে আছি। এবারে নিয়মিত কেউ যদি হরিনাম এবং ভাগবতম শ্রবণ করে, ধীরে ধীরে তদা রজস্তম ভাব, আমরা পড়েছি আগে, কাম লোভ দয়াশ্চদে চেতৈতেরণা বিদ্যম শীতম সত্যে প্রসীদতি। তো ভগবান, আমরা তিনটি গুণের দ্বারা আবদ্ধ, তমগুণ, রজগুণ, সতগুণ। আমরা যদি ভাগবতম শ্রবণ করে ধীরে ধীরে গুণ মুক্ত হতে পারি। তো এখানে কুন্তী দেবী বলছেন, প্রকৃতে পরম, তুমি কিন্তু প্রকৃতির তিন গুণের ঊর্ধ্বে, তাই তোমাকে দেখতে পাই না।
অলক্ষণ, তোমাকে দেখা যায় না, তোমাকে চোখে দেখলেও দেখতে পাবে না। সর্বভূতানাম অন্তর্বহির অবস্থিত, সমস্ত জীবের অন্তরে এবং বাহিরে দুদিকেই ভগবান আছে। তিনি অন্তরে আছেন, তিনি বাহিরে আছেন। অন্তর্বহির অবস্থিতম। বা আমরা যারা ইস্কনের সঙ্গে যুক্ত, আমরা একটা গান গাই, মঙ্গলারতি, সন্ধ্যা আরতি, ভোগারতি। বহি নিসিংহ হৃদয়ে নিসিংহ, নিসিংহমাদিম শরণং প্রপদে। ভগবান নরসিংহদেব ভিতরেও আছেন, আমাদের বাইরেও আছে। ভগবান ভিতরে আছেন, ভগবান বাইরে আছেন। ভগবান দু জায়গায় আছে। শুধু তাই নয়, ভগবান সর্বত্র অবস্থান করছে। সেই জন্য এখানে বলছেন অন্তর্বহির অবস্থিত। বাইরে তিনি কিভাবে আছেন? ভগবান বাইরে কিভাবে আছেন? ভগবদ গীতাতে তো অনেক কথা বলেছেন। আমি হচ্ছি চন্দ্র সূর্য, চন্দ্র সূর্য হচ্ছে আমার দুই চোখ। আমি হচ্ছে অগ্নির তেজ। আমি নিজেকে পঞ্চ মহাভূত, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, ভূমি, অগ্নি, জল, আকাশ, বায়ু, আমি নিজেকে বিস্তার করেছি। তারপরেও তো দশম অধ্যায়ে ভগবান অনেক কথা বলেছে। আমি যে গাছের মধ্যে অশ্বস্থ, নদীর মধ্যে গঙ্গা, পাহাড়ের মধ্যে হিমালয়, অশুদ্ধের ভিতরে প্রহ্লাদ। তো ভগবান তো রয়েছেন বাইরে, ভিতরে তিনি কি রূপে আছেন? গীতায় বলছেন সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট স্মর্ত স্মৃতিম অপনম চৈব। সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট, আমি সকলের হৃদয়ে অবস্থান করছি, সকলের হৃদয়ে। স্মর্ত স্মৃতি অপনম চ, আমার থেকে জ্ঞান আসে, আমার থেকে জ্ঞান বিলোপ হয়। সকলের হৃদয়ে ভগবান, সকলের হৃদয়ে আছেন। ভগবান বাইরেও আমাদেরকে গ্রন্থ রূপে, ভগবান জগতে 3 রূপে অবতীর্ণ হয়েছেন। একে তো সকলের হৃদয়ে আছেন, আর বিভিন্ন যুগে তিনি বিভিন্নভাবে অবতীর্ণ হন। গীতায় ভগবান বলছেন যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। আমি যুগে যুগে অবতীর্ণ হই। সত্য যুগে ভগবানের অনেক অবতার। ত্রেতা যুগে আছেন ভগবান রাম, দ্বাপর যুগে ভগবান কৃষ্ণ, কলিযুগে ভগবান 3 রূপে এসছেন। ভগবানের প্রথম অবতার হচ্ছে হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার। বা আমাদের বাড়িতে মায়েরা, ঠাকুমারা গান করে থাকেন, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রী হরি।
শ্রীহরি সাক্ষাৎ নাম রূপে তিনি জগতে অবতীর্ণ হয়েছে। তো নাম রূপে বিরাজমান ভগবান। আর কি রূপে এসছেন? শাস্ত্র রূপে এসছেন। ভাগবতমের প্রমাণ, কৃষ্ণ সধাম উপগতে ধর্ম জ্ঞানাদিভি সহ কলো নষ্ট দিশা মেষ পুরাণার্কধুনা উদিত। ভগবান তিনি এসছেন কলিযুগের মানুষকে পথ দেখানোর জন্য নাম রূপে এবং ভাগবতম রূপে। সাক্ষাৎ ভাগবতম। ভগবানের 3 নম্বর অবতার হচ্ছেন জগন্নাথ। তো জগন্নাথ ভাগবতম নাম তো বাইরে অবস্থান করছে, আর অন্তরে ভগবান রয়েছে। তাই অন্তর বহির অবস্থিত। এটা তো এগুলো লজিক, দর্শন, আমরা বই পড়ে জানছি। কিন্তু কুন্তী মাতা কিন্তু বই পড়ার জ্ঞান বলছেন না। কুন্তী মাতা বলছেন তার উপলব্ধি জ্ঞান। কেন? এই সামনে তিনি সবার সামনে বসে আছেন রথে, আবার তিনি পরীক্ষিতকে রক্ষা করার জন্য সঙ্গে সঙ্গে তিনি উত্তরার গর্ভে প্রবেশ করে গেলেন, এই চোখের সামনে। তাই তিনি অন্তরেও আছেন, বহিরও আছেন। অন্তর বহির অবস্থিত। নমস্তে পুরুষম আদ্যম, তুমি হচ্ছে আদি পুরুষ, তোমার আগে কেউ নেই। এ কুন্তী দেবী বলছেন। আমাদের জগতে তো কিছু লজিক দর্শন এনে আমরা কিছু প্রতিষ্ঠা করতে চাই, এটা কোনো দর্শন না। কিন্তু যেরকম আপনার যত আমাদের লজিক পাঠ হয়, তর্কবিদ্যা, একটা দর্শন শাস্ত্র, কি দর্শন সেখানে প্রতিষ্ঠা করা হয়। অনেকভাবে আমরা যে বাড়িতে পড়তাম, রবি ঠাকুরের দাঁড়িয়ে আছে, রাম ছাগলের দাঁড়িয়ে আছে, তাই ওরকম ওইরকম কিছু দর্শন নয়। আদি পুরুষ আমাদের লোকে প্রশ্ন, আমার বাবা মা আছে, তার বাবা মা আছে, সেরকম ভগবান কৃষ্ণেরও বাবা মা। তাহলে ভগবানের সৃষ্টি হয়েছে কোথা থেকে? তো এখানে কুন্তী দেবী প্রতিষ্ঠা করছেন ইনার কোনো সৃষ্টি নেই, আদি। আদি নমস্তে পুরুষম আদ্যম ঈশ্বরম প্রকৃতে পরম। তুমি কেবলমাত্র ঈশ্বর, তুমি আমাদের ভাতস্পুত্র রূপে আমাদের মধ্যে বিরাজ করছো। তুমি হচ্ছ অলক্ষ্য, তোমাকে কেউ দেখতে পারে না, চোখে দেখলেও বুঝতে পারবে না। আমরাও যেরকম মন্দিরে গেলে ভগবানকে চোখে দেখলেও আমরা বিশ্বাস করি, যেটা আমরা শুধু জিজ্ঞেস করি কোন পাথরের কোন কাঠের তৈরি। ভগবান রূপে উপলব্ধি হয় না। অলক্ষ্য, অলক্ষ্য মানে ভগবান সরাসরি ধরা দেন না। ভগবদ্গীতা তো বহু জায়গায় বলেছেন যে আমি সব দেখতে পাই, সময়ম সর্বভূতেষ, আমি সব কিছু দেখতে পাই, কিন্তু আমাকে কেউ দেখতে পায় না। নাহং প্রকাশ সর্বস যোগমায়া সমাবৃতম মূঢ়য়ং নাভিজানাতি লোকো মাম অজম অব্যয়ম। আমি সকলের কাছে সব জায়গায় প্রকাশিত হই না। নাহং প্রকাশ সর্বস যোগ মায়া সমাবৃত, আমি যোগ মায়ার দ্বারা নিজেকে আবৃত রাখি। তাই মূঢ়ারা আমাকে চিনতেই পারে না।
সেই জন্য এখানে বলছে অলক্ষ্যে, অলক্ষ্য সর্বভূতানাম, সমস্ত জীবের জন্য তুমি অলক্ষ্য। তোমাকে কিভাবে দেখতে পাবে? তুমি কি রকম? পরের শ্লোকে মায়া যবনিকাচ্ছন্যম অজ্ঞ অধক্ষজম অব্যয়ম না লক্ষসে মূঢ় দৃশা নটনাট্যধরো যথা। মায়া যবনিকাচ্ছন্যম অজ্ঞাবধক্ষজম অব্যয়ম না লক্ষসে মূঢ় দৃশা নটনাট্য ধরো যথা। নটনাট্য ধরো যথা। অনুবাদে তুমি ইন্দ্রিয়জ জ্ঞানের অতীত, তুমি মায়ারূপা যবনিকার দ্বারা আচ্ছাদিত, অব্যক্ত অচ্যুত। মূঢ়দ্রষ্টা যেমন অভিনেতার সাজে সজ্জিত শিল্পীকে দেখে সাধারণত চিনতে পারে না, তেমনি অজ্ঞ ব্যক্তিরা তোমাকে দেখতে পায় না। যারা অজ্ঞ ব্যক্তি তোমাকে দেখতে পাবে। তুমি মায়া যবনিকাচ্ছন্ন, তুমি নিজেকে মায়ার দ্বারা আবৃত করে, যোগ ও মায়া সমাবৃতম, যোগ মায়ার দ্বারা আচ্ছাদিত করে। সবাই তাকে চিনতে পারে না। বিশেষ করে যারা অজ্ঞ, এই অধক্ষজ আঁখি দ্বারা ভগবান হচ্ছেন অধক্ষজ। অক্ষজ মানে ইন্দ্রিয়। এই ইন্দ্রিয় দিয়ে ভগবানকে জানা সম্ভব না, তাই ভগবানের নাম আছে অধক্ষজ বা অধক্ষজ। ভগবান তো সব জায়গায় সর্বত্র বিভিন্নভাবে তিনি রয়েছেন, সবাইকে সাহায্য করেন। যে যেভাবে তার সাহায্য প্রার্থনা করেন ভগবান থেকে সাহায্য করেন। কেন গীতার 15 অধ্যায়ে ভগবান বলেছেন যে যে যেভাবে তার কাছে প্রার্থনা করে ভগবান তার কাছে সেভাবে প্রকাশিত হয়। সবাইকে ভগবান সাহায্য করছে। যে আমরা তো সবাই ভগবানের উপর নির্ভরশীল। ভগবানকে যে যেভাবে দেখতে চায়, কে বাৎসল্য রূপে দেখতে যায়, কেউ মাধুর্য রূপে, কেউ সখ্য রূপে, কেউ দাস্য রূপে, যে যেভাবে ভগবান তার কাছে সেভাবে প্রকাশিত হন। ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ ঘোষণা করেছেন যে মূঢ় ব্যক্তিরা তাকে আমাদেরই মতো একজন সাধারণ মানুষ বলে মনে করে তাকে উপহাস করে। এখানে কুন্তী দেবী সেই কথাই বলেছেন। মূর্খ মানুষ হচ্ছে তারা যারা ভগবানের প্রভুত্বের প্রতি বিদ্রোহ করে, তাদের বলা হয় অসুর। তারা বলে যে আমাদের মতোই ভগবান, তিনি জন্মগ্রহণ করেছেন, তিনি বিবাহ করেছেন। কিছু লোক তো প্রশ্ন করে ভগবান এতগুলো বিবাহ করেছেন, এত বড় সংসার পাতলেন, তা আপনারা কৃষ্ণ ভক্ত হয়ে আর বিবাহ করছেন না কেন? একদম ভগবানের সঙ্গে মিলিয়ে বলে। এটা অপরাধ। সেই জন্য যে মোহিত হতে তার কাছে ভগবান মোহিত
থেকেই যান, তাকে জানতেই পারে না। ভগবানকে আমরা জানতে পারবো কিভাবে? ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। চৈতন্য চরিতামৃতে ধরুন রাত্রে অন্ধকার, আমরা এখন কিছু দেখতে পাই না, সূর্যকে, আকাশকে। সকালবেলা সূর্য উদয় হবে, সূর্যের আলোকে সূর্যকে দেখা যাবে। সূর্যের আলোতে সূর্যকে দেখা যাবে। তো সেই জন্য সূর্যের প্রকাশ, তুমি ইন্দ্রিয়জ জ্ঞানের অতীত, তুমি মায়ারূপা যবনিকার দ্বারা আচ্ছাদিত। একটা তো আমরা ভগবানকে জানতে পারি না, আমরা মূঢ়। কিন্তু ভগবান যখন ভগবান রূপে অবতীর্ণ হন, সেক্ষেত্রে দুই প্রকার জ্ঞানের দ্বারা আবৃত। একে তো আমরা ভগবানকে চিনতে পারি না, কিন্তু মা যশোদা বা ভগবানের যত অন্তরঙ্গ পার্শ্বদ ছিলেন, মা যশোদা, নন্দ বাবা, তারাও ভগবান রূপে ভগবানকে জানতে পারেন। তাদের বাৎসল্য স্নেহ, তাদের এই বাৎসল্য স্নেহের কথা বলবেন একটু পরে। একবার ভগবান কৃষ্ণ মাটি খেয়েছিলেন, সমস্ত সখারা এসে, বৃন্দাবনের মাটি তো খাওয়ারই মতো। আমাদের কোনো কোনো ভজন গায়করা বলে, ধোলা নয়, ধুলি নয়, গোপী পদ রেণু। পদ রেণু, রেণু। যেই ধুলাতে খেলেছিল নন্দের বেটা কানু, ভগবান সেই ধুলাতে গোড়াগড়ি দিয়েছে। তো সেই বৃন্দাবনের মাটি ভগবান একবার খেয়েছিল। আর বাড়ি এসে সবাই অভিযোগ দিয়েছে তার সখারা, মা যশোদে, মা যশোদে, মা যশোদে, এ কৃষ্ণ কানাই মাটি খেয়েছে, মাটি। মা যশোদে বলছে, কানাই তুমি মাটি খেয়েছ? যে না, মাটি খাইনি। বলছে সবাই যে বলছে, বলছে সবাই আমার উপরে আজকে রাগ করে আমার নামে মিথ্যা মিথ্যা অভিযোগ দিচ্ছে। বলছে বলরাম যে বলছে, বলছে বলরামও আজকে ওদের দলে, কিন্তু মুখ খুলছে না, করে বলছে। আর যখন বাচ্চারা মুখ খোলে না, তখন কি করে মায়েরা? সেটা যখন ওষুধ খাওয়ার সময় মুখ খোলে না, চাপ দিলে মুখটা খুলে যায়। তো মা যশোদা চাপ দিয়েছেন, মুখের ভিতরে ব্রহ্মাণ্ড দেখেছেন। সারা ব্রহ্মাণ্ড তো ভগবানের মুখের ভিতরে। ব্রহ্মাণ্ড ঘাটে যে লীলা, এই লীলা যেখানে হয়েছিল সেই জায়গায় এখনো আছে, ব্রহ্মাণ্ড ঘাট। মা যশোদা হাঁ করে দেখছেন কৃষ্ণের মুখের ভিতরে। হঠাৎ করে মা যখন সেই লীলা অন্তর্ধান করলেন ভগবান, মাকে একদম ভুলিয়ে দিলেন। মা তো হক্কা বক্কা হয়ে দেখছেন, আরে কি দেখছি। হঠাৎ লীলাকে সঙ্গে সঙ্গে ভুলিয়ে দিয়ে মা মা বলে জড়িয়ে ধরে দুধ খেতে শুরু করে। মা বাৎসল্য রসে সব ভুলে গেলেন, যে ভগবানের ঐশ্বর্য দেখছিলেন তার মুখের ভিতরে। তো ভগবান কারো কাছে প্রকাশিত হতে পারেন, কারো কাছে না প্রকাশিত হতে পারেন। সেই জন্য মায়া যবনিকা ছন্ন। সেই জন্য ভক্ত ভগবানের কাছে প্রার্থনা করছেন, হে প্রভু, হিরণময়েন পাত্রেন সত্য সাপেহিত মুখম বেদে
তোমার জ্যোতির্ময় রূপ এটাকে অপসারণ করো, যেন তোমাকে আমি দেখতে পাই। ভগবানকে দর্শন করার জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, এবং ভগবানকে সেবা করতে করতে তার রূপের প্রতি, তার কথার প্রতি, তার গুণের প্রতি আকৃষ্ট হতে হবে। তবে ভগবানকে আমি দর্শন করতে পারব, না হলে তো ভগবান কাঠ পাথরের মূর্তি। প্রতিদিন প্রতিদিন ভগবানের মহিমা শ্রবণ করতে 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 একদিন ভগবানের প্রতি আমার একনিষ্ঠ জাগবে এবং ভগবানকে দর্শন করতে পারব। মায়া যবনিকা ছন্ন, সবাইকে উনি সাহায্য করছে। একবার এক বুড়ি মাথায় একটা ভারী কাঠের বোঝা নিয়ে জঙ্গল থেকে কেটেছে, বোঝা নিয়ে যাচ্ছে, অনেক ভারী বোঝা। রাস্তায় ক্লান্ত হয়ে পড়ছে, বোঝাটা নামিয়ে এই বাহ্যক ইত্যাদি করেছেন, ফ্রেশনেস হয়ে এখন দেখছে বোঝাটা মাথায় তুলে দেবে কে, এখানে কেউ নেই। আর বুড়ি হাত ধরে হাত উঁচু করে, হে ভগবান, হে ভগবান, হে ভগবান, আমাকে একটু সাহায্য করো। আর ভগবান একজন এসে গেছেন ইয়াং ছেলে পথিক রূপে, বলছে মাসিমা, বুড়িমা, কি সাহায্য করতে পারি? বলছে আমার বোঝাটা মাথায় তুলে দাও না প্লিজ। তো বোঝা তুলে দিলেন, বুড়িমা চলে গেলেন, এও চলে গেল। বাস। ভগবদ গীতায় ভগবান বলেছেন 4 ধরনের লোক আমাকে ভজনা করে। আর্ত অর্থাৎ জিজ্ঞাসু জ্ঞানী। আর্ত যখন বিপদে পড়ে লোকে ভগবানকে ডাকে, আর ভগবান যে কোনো রূপে হোক তাকে সাহায্য করে। কারো ডাক্তার দরকার, কারো আত্মীয় সাহায্য দরকার, সাহায্য করে, কিন্তু সাহায্য পেলে ভুলে যায়। ভগবান তো সবসময় সাহায্য করছে। আমার গুরু মহারাজ একবার একটা কাহিনী বলছিলেন, এটা যদি আগে বলেছি প্রসঙ্গক্রমে আর একবার বলছি। এক সাধু, গোড়া সাধু ছিল, একটা কুটিরে বসে ভজন করছে, জপ করছে। হে ভগবান। তো একদিন কি হয়েছে, জেলার যে হেড ডিএম, ডেপুটি ম্যাজিস্ট্রেট, উনি ঘোষণা দিয়েছেন এই এলাকায় জল ঢুকে যাবে, আজকে বন্যা ঢুকবে, আপনারা সবাই নিরাপদ স্থানে চলে আসুন, শরণার্থী ক্যাম্পে। তো বহু লোক চলে গেছেন, কিছু লোক যায়নি। তার ভিতরে এই সাধুটা ছিল। চলো, বলছে না, তোমাদের কারো সাহায্য দরকার নেই, আমার ভগবান এসে আমাকে রক্ষা করবেন। পরের দিন জল ঢুকে গেছে অনেক, তখন সরকার থেকে নৌকা এসেছে তাকে উদ্ধার করার জন্য। নৌকা এসেছে, তখন বলছে চলো, জল বাড়ছে, বিপদ এসে যাবে, বন্যা কত বড় হবে কে জানে, চলো। তাও যায়নি। বলছে না, তোমাদের সাহায্যের দরকার। তখন উপর থেকে হেলিকপ্টার এসে দেখুন অন্তিম আর কে কোথাও 1-8 জন থেকে গেছে কিনা। তখন জল এত বেড়ে গেছে, এত বেড়ে গেছে, এত বেড়ে গেছে, সে ঘর থেকে বেরিয়ে চালের উপরে বসে ভজন করছে, চালের উপর। তখন উপর থেকে হেলিকপ্টার থেকে দড়ি ফেলেছে, ধরো, চলো নিরাপদ স্থানে নিয়ে যাবো। বলছে না, আমার তোমাদের কারো সাহায্য দরকার। তখন জলে ডুবে, জল বাড়তে বাড়তে ডুবে মারা গেছে। তখন ভগবানকে কৈফিয়ত চাইছে, আরে তোমার আমি এত ভজন করলাম, আমাকে রক্ষা করলে না।
ভগবান বলছেন, না আমি তোমাকে তো রক্ষা করেছি। তো আমি তোমাকে রক্ষা, কিভাবে রক্ষা করেছো? আমি তো ডুবে মারা গেলাম। বলছে, প্রথম তোমাকে সে সংবাদ পাঠিয়েছিলাম বন্যার জল আসবে, চলে আসবে, তা আমি তো পাঠিয়েছি। তারপরের দিন নৌকা পাঠালাম, হেলিকপ্টার পাঠালাম, সেটা আমি পাঠিয়েছি। তুমি সেগুলো কোনোটাই গ্রহণ করেনি। অর্থাৎ ভগবান বিভিন্ন রূপে আসেন আমাদের কাছে, বিভিন্ন রূপে, কোথায় গুরু রূপে, দুধ রূপে, আত্মীয় রূপে, যখন যেখানে প্রয়োজন সেই রূপে এসে আমাকে সাহায্য করেছে। ময়ানুকূলেন অবশ্যতে। তিনি শাস্ত্ররূপে এই লকডাউন পিরিয়ডে কি সুযোগ, আমরা বসে বসে পুরো গীতাটা পড়লাম, পুরো ভাগবতম পড়ব বলে সংকল্পবদ্ধ হয়েছি। যদি অনুকূলভাবে ধরেন, ভগবানের কৃপা ধীরে ধীরে ভগবানকে উপলব্ধ হয়। না হলে মায়া যবনিকা ছন্দ, শাস্ত্র, যুক্তি, তর্ক, রিসার্চ, অজ্ঞ অধক্ষজম অব্যয়। ভগবান তো অব্যয়ম অধক্ষজম। আর নাট্য ধরা ধরা, তিনি তো এমন পোশাকে সেজে গুজে থাকেন, তাকে কি করেছেন? তিনি গাড়ি চালাচ্ছেন, তিনি আবার গাড়ির মালিককে জ্ঞান দিয়েছে। এই এক একটা শ্লোকের উপর অনেক বড় বড় তাৎপর্য লিখেছেন প্রভুপাদ। প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, যেরকম শিশুপাল চিনতে পারেননি ভগবান, দুর্যোধনরা চিনতে পারেননি। যুদ্ধের শুরুতে তো দুর্যোধন গিয়েছিলেন এবং অর্জুন গিয়েছিলেন। কৃষ্ণ কোন পক্ষে থাকবেন? কৌরব পক্ষে না পাণ্ডব পক্ষে? কোন পক্ষে? কুরু আর পাণ্ডব। তো ভগবান বললেন, তোমরা পরের দিন আসো। তো প্রথমে অর্জুন পৌঁছেছেন আর দুর্যোধন পরে পৌঁছেছেন। তো ভগবান যখন দুজনকে একসঙ্গে দেখলেন, আচ্ছা তোমরা এসেছো, তো কে আগে এসেছো? বলছে অর্জুন আগে। তখন ভগবান বলে, ঠিক আছে, তোমরা দুজনকে অপশান দেব আমি, দুটো অপশান। এক পক্ষে আমি থাকবো, দ্বিতীয় পক্ষে আমার সেনা থাকবে। কোন পক্ষকে তোমরা চাও? তো এখানে অপশান আগে অর্জুনকে দেওয়া হবে। অর্জুন হচ্ছে ছোট, আরো আগে এসছে। দুর্যোধন তো তার বুক ধড়পড় করছে যে আমার সেনা দরকার, কৃষ্ণকে দরকার নেই। অর্জুন যদি আগে সেনা চেয়ে নেয়, তো অর্জুনকে দেওয়া হলো সুযোগ, তুমি কি চাও? তখন অর্জুন বললেন, কৃষ্ণ আমি তোমাকে চাই। কৃষ্ণ বলে, আরে আমি গিয়ে কি করবো? আমি তো অস্ত্র ধারণ করবো না যুদ্ধে। আমি বড় জোর তোমার ঘোড়া গাড়ি চালাতে একটু সাহায্য করতে পারি। আর দুর্যোধন মন মানে খুব খুশি হয়েছে, আরে অর্জুন কত বোকা দেখো। কিন্তু কে বোকা বলুন? কে বোকা? ভগবান বললেন আমি যুদ্ধ করব না, তুমি আমাকে নিয়ে কি করবে? তো অর্জুন বললেন, তুমি আমার সঙ্গে থাকলেই হবে। তাই বৈষ্ণব কবি লিখছেন, একই যুদ্ধক্ষেত্রে অর্জুন দুর্যোধন যুদ্ধ করে। একই যুদ্ধক্ষেত্রে অর্জুন দুর্যোধন যুদ্ধ করে। অর্জুন বাঁচিয়া রহে, দুর্যোধন মরে। সেই যুদ্ধক্ষেত্রে অর্জুন বেঁচে গেল, দুর্যোধন মারা গেল। তাই কৃষ্ণকে সঙ্গে নিয়ে আসুন, কৃষ্ণকে জীবনে নিয়ে আসুন। আমাদের পরম পূজনীয় গুরুদেব শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ,
তিনি বাড়ি বাড়ি কৃষ্ণকে প্রতিষ্ঠা করছেন, বাড়ি বাড়ি। বলছেন মন্দিরে সবাই আসতে পারবে না, প্রত্যেকটা বাড়ি হবে মন্দির। নামহট্ট প্রচার বিভাগ, ভক্তি বৃক্ষ প্রচার বিভাগ, গীতা কোর্স প্রচার বিভাগ, যার মাধ্যমে এখন বাড়ি বাড়ি। আগেকার দিনে ছিল একটা বাড়ি দেখলে বোঝা যায় ও হিন্দু না মুসলমান না খ্রিস্টান বা কোন ঠাকুরের ভক্ত। ত্রিশূল থাকলে দেবদেবী বা শিবের ভক্ত, সুদা চক্র থাকলে কৃষ্ণ ভক্ত বা বিষ্ণু ভক্ত। কিন্তু এখন তো কোনো বাড়িতে ত্রিশূল আর চক্র নেই, ডিশ অ্যান্টেনা সব বাড়িতে। আর এই কালচার বলছে কোনো একজন দার্শনিক যে ভারতের ইতিহাসে 700 বছর ব্রিটিশ শাসন, 700 বছর ইসলাম শাসন, 200 বছর ব্রিটিশ শাসন যা ক্ষতি করতে পারেনি দেশের, 25 বছরের টিভি শাসন পুরো দেশটাকে তছনছ করে দিয়েছে, বৈদিক সংস্কৃতিটাকে একদম শেষ করে দিয়েছে টিভি শাসন। মানুষ টিভি, ইন্টারনেট আর ভগবানকে চিনবে কি করে? এখন আবার নতুন করে সব বাড়ি বাড়ি কৃষ্ণ মন্দির তৈরি হয়েছে। কৃষ্ণের সংসার কর ছাড়ি অনাচার, জীবে দয়া নামে রুচি এই ধর্মসার। বাড়ি বাড়ি কৃষ্ণকে নিয়ে আসুন জীবনে, ধীরে ধীরে নিজের জীবনটা শুদ্ধ হয়ে যায়। আর এইভাবে কৃষ্ণকে জীবনে আনলে কৃষ্ণ ভজন 3টে কাজ করতে হবে। বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। গীতা ভাগবতের কথা শুনবো, কৃষ্ণ কথা। বলো কৃষ্ণ, কৃষ্ণ নাম জপ করব, আর কৃষ্ণ ভজন, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করব। তাহলে ধীরে ধীরে ভগবান আমার কাছে প্রকাশিত হবেন। নাহলে মায়া জীবনিকাচ্ছন্ন ন লক্ষ্য সে। এই তর্ক আদি দ্বারা ভগবানকে দর্শন করা যাবে না। নট নাট্য ধর যথা, এই নাটকে লোক নাটক করেছে। তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, অর্জুনকে বিশ্বরূপ প্রদর্শন করেছেন। আবার সেই লোকটা তিনি যুধিষ্ঠির মহারাজের হাত জোড় করে বসে থাকতেন, হ্যাঁ আজ্ঞে যথাজ্ঞে। কেন? যুধিষ্ঠির মহারাজ ছিলেন রাজা, তো আপনি চিনবেন কি করে? একই ব্যক্তি মিলাবেন কি করে? ন লক্ষ্য সে মূঢ় দিশা নটনাট্য ধরে। কে তিনি? তিনি বামন রূপে এসছেন, তিনি নরসিংহ দেবী রূপে এসছেন। তিনি কুর্ম, তিনি বরাহ। ভগবান যে কোনো রূপ যেখানে দরকার, কুর্ম রূপে এসেছেন। কুর্ম অবতার। কেশ অবধিত কুর্ম রূপ। জয় জগদীশ্বর। জয়দেব গোস্বামী লিখেছেন ভগবানের বিভিন্ন রূপ। ভগবানের যদিও বলি ভগবান তিনি অসুর বধ করেছেন, কৃষ্ণলীলাতে তো বেশি অস্ত্র ধারণ করেননি। তো
তিনি পুতনাকে বধ করলেন, একদম কোলের শিশু। পুতনার মানে দুধ পান করতে গিয়ে প্রাণ বায়ু ছুঁচে নিল। আবার সেই শিশু মায়ের ছড়ি দেখে কান্না করছেন ভয়ে, কত কষ্টে নন্দবাবা বলছেন, এই কানাই আমার খড়মটা নিয়ে এসো। সে বাচ্চা ছেলে খড়ম দুটো মাথায় নিয়ে কত কষ্ট করে করে যাচ্ছে। নাটক এলো, নাট্য ধরো যথা। তো কেউ জানতে পারবে না? বলছে হ্যাঁ জানতে পারবে। কারা? তথা পরমহংসানাম মুনিনাম অমলমাত্মনা ভক্তি যোগ বিধানার্থম কথং পশ্যেমহি স্ত্রিয়। তথা পরমহংসানাম মুনিনাম অমলমাত্মনাম ভক্তি যোগ বিধানার্থম কথং পশ্যেমহি স্ত্রিয়। বলছে পরমার্থের পথে উন্নত পরমহংসদের, মুনিদের জড় ও চেতনের পার্থক্য নিরূপণ করার মাধ্যমে যাদের অন্তর নির্মল হয়েছে, তাদের অন্তরে অপ্রাকৃত ভক্তিযোগ বিজ্ঞান বিকশিত করার জন্য তুমি স্বয়ং অবতীর্ণ হও। তাহলে আমার মতো স্ত্রী লোকেরা তোমাকে কিভাবে সম্যকরূপে জানতে পারবে? বলছে কারা জানতে পারবে? এর আগের শ্লোকে তো বললো মায়া যবনিক ছন্নম ন লক্ষ সে মূঢ় দিশা, মূঢ়রা জানতে পারবে না। তো কারা জানতে পারবে? এই শ্লোকে বলছে তথা পরমহংসানাম, হংস পরমহংসরা। আমাদের সমাজে তো যার তার নামে পরমহংস লাগিয়ে দিয়েছে। পরমহংস মানে কি? হংস মানে কি? হংস মানে হাঁসের একটা বিশেষ গুণ হচ্ছে দুধ আর জল একসঙ্গে মিশানো থাকলে দুধ টেনে নেবে, জলটা ফেলে দেবে। ঠিক যারা জ্ঞানী দার্শনিক ভগবানের ভক্ত, তারা কি করে সমাজের যা কিছু আছে সব কিছুর মধ্যে ভালো জিনিসটাকে গ্রহণ করে। সব কিছুর মধ্যে ভালো জিনিস কি? কৃষ্ণই হচ্ছেন একমাত্র ভালো জিনিস। আর কোনোটাই ভালো জিনিস না। ভাগবতমে তো বলেছেন এক বর্তমান সমাজে একটা জিনিস হচ্ছে অর্গানিক পিওর, আর সব দূষিত। কলৌ দোষে নিধে রাজন, হে রাজন পরীক্ষিত মহারাজ, কলিযুগে সব দূষিত। কলৌ দোষে নিধে, কলৌ দোষে কলিযুগের দোষ, সব পলিউটেড, সব দূষিত। আর এটা বুঝতে তো অসুবিধা নেই। জল খাবেন দূষিত, হাওয়া খাবেন দূষিত, খাবার তো আর চিন্তাই নেই, দূষিত তো ভরে গেছে একদম। কলৌ দোষে নিধারা অস্তি এক মদ। কলিযুগে একটা জিনিস অর্গানিক আছে, একটা জিনিস শুদ্ধ, আর সব দূষিত। সব খাওয়া দাওয়া, চাল চলন, কথাবার্তা, আচার ব্যবহার সব দূষিত। কেউ কাউকে উপর বিশ্বাস করে না, কারোর উপর বিশ্বাস করে না কেউ। না রাজনৈতিক নেতার উপরে লোক বিশ্বাস করে, না রাজনৈতিক লোক সাধারণ লোকের উপর বিশ্বাস করে যে এরা আমাকে ভোট দেবে না, আমি কারচুপি করে জিতবো। কেউ কারোর উপর ভরসা করে না। আর কেউ ভরসা রাখে না ভোটে জিতলে কিছু দেবে আমাদের, না। এমনকি দেখা যায় হোয়াটসঅ্যাপ ফেসবুকে ছেলে মেয়েরা যোগাযোগ করে, ভালোবাসে, তাও বিশ্বাস করে না। পেপারে সই করো তবে বিয়ে করবো, কোর্ট ম্যারেজ। সেই জন্য সব দূষিত। যদিও বাজারে কিছু বলে না এটা ভেজাল নয়,
এটা একদম অর্গানিক। অর্গানিক বলে কিছুই নেই, একদম ভাগবত প্রমাণ। অর্গানিক হচ্ছে একটা, কীর্তনা দেব কৃষ্ণস্ব মুক্ত কৃষ্ণ নাম, এটা হচ্ছে একমাত্র অর্গানিক। কেননা এই জিনিসটা এখানকার জিনিস নয়, এখানকার প্রোডাকশন নয়, এটা মহাপ্রভু নিয়ে এসছেন। গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন, এটা গোলক বৃন্দাবনের জিনিস। এই জগতে কোনো কিছু দ্বারা এটা দূষিত হয় না। এ তো এখানকার জিনিস নয়, তো দূষিত হবে কি করে? এখানকার কোনো জিনিস নেই সেটাকে দূষিত করবে, কোনো জিনিস। তো হরিনাম বরং সেই জিনিসটা দূষিত জিনিসকে শুদ্ধ করে। পাপি তাপি যত ছিল হরি নামে উদ্ধারিল। যত দুনিয়া পাপি তাপি ছিল, মহাপ্রভুর এই হরিনাম শুনে মানুষ শুদ্ধ হয়ে যাচ্ছে। দেখুন, ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদ তার প্রমাণ দিয়েছেন। আফ্রিকান লোক, চাইনিজ লোক কি খেত কি চলতো, তারা এখন ভগবানের প্রসাদ খাচ্ছে, শুদ্ধভাবে হরিনাম করছে, তারা গুরু হয়ে প্রচার করছেন শুদ্ধ। তো একমাত্র ভালো জিনিসটা হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণ নাম, কৃষ্ণের উপদেশ, গীতা। এই তিনটা জিনিস শুদ্ধ। আর এর সম্পর্কে সংস্পর্শে যারা রয়েছেন, নামের সংস্পর্শে, ভগবানের বিগ্রহ সংস্পর্শে, শাস্ত্রের সংস্পর্শে, তারা শুদ্ধ হচ্ছে, তারা হচ্ছে পরমহংস। শুদ্ধ জিনিসটা চিনতে পারেন। জাগতিক লোক তো শুদ্ধ জিনিস চিনতে পারে শ্মশানে যাওয়ার সময়। হিন্দিভাষী লোকেরা তাদের কেউ মারা গেলে বলতে থাকে, রাম নাম সত্য হ্যায় আর সব ঝুটা হ্যায়। যখন মরতে যায় তখন দেখে যে আরে যা যা অর্জন করলাম, জ্ঞান অর্জন করলাম, সম্পদ অর্জন করলাম, উপাধি অর্জন করলাম, খ্যাতি অর্জন করলাম, সব তো এখানেই থেকে গেল। সবার তো একটাই চন্দ্রবিন্দু লাগিয়ে দিয়ে স্বর্গীয় কথাটা ইউজ করা হয়। সব খ্যাতি বাতিল। পোশাক আশাক সব কফিন পরিয়ে দেওয়া হয়, সাদা কাপড়। এখন যদি বলে আপনি হরিনাম করুন, গীতা বইয়ের সময় নেই, আমার অনেক কাজ আছে। আর যখন ডেড বডি হয়ে শ্মশানে যায় তখন বলে এখন বুঝলাম যে আমার সময়টা অন্যদিকে নষ্ট করেছি, আসল সময় জায়গাতে নষ্ট করি নাই। সেজন্য পরমহংস যারা যারা পরমহংস তাদের বলা হয় যারা জগতের সার বস্তুটা চিনতে পেরেছে। জগতের সার বস্তুটা কি? সবকিছু অসার, সবকিছু অসার। কৃষ্ণ নাম বিনা, কৃষ্ণ পূজা বিনা, কৃষ্ণ ভক্তি বিনা। তাই তারা পরমহংস যারা এই ভক্তিযোগ বিধানার্থ যে কৃষ্ণকে নিয়ে জীবনযাপন করছে, জগতের ভিতর সার বস্তুটা খুঁজে পেয়েছে। কৃষ্ণ, কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণগান, কৃষ্ণ শিক্ষা, বাস। আর যারা হাতলাতে হাতলাতে কিছু পায় না, ও সব এক বলে, জগতে মন কলা খায়, সব এক, সব পূজা এক না, নিজে নষ্ট হয়েছে, সবাইকে নষ্ট। তাই বলছেন পরমহংসরা কারা? পরমহংস যারা কৃষ্ণকে গ্রহণ করেছেন। সেই পরমহংসরা মনিরা অমল আত্মনা, তাদের জীবনটা
সমস্ত প্রকার মল থেকে মুক্ত হয়েছে, তারা তোমাকে জানতে পারবে, সবাই না। কিছু লোক তো রাস্তাঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে আমি কৃষ্ণ কৃষ্ণ মানি না। বলে তুমি মানবে কি? তোমার ভাগ্যে নেই তো মানবে কি? দেশে কিনা বলে দেশে কিনা খায়, বাপ। তো সেই পরমহংসরা মুনিরা কি করে ভগবানকে জানতে পারে? কুন্তিদেবী সিদ্ধান্ত প্রতিষ্ঠা করেছেন, দেখেন, ভক্তি যোগ বিধানার্থ। না কর্মযোগ, না ধ্যান যোগ, না অষ্টাঙ্গ যোগ, না অষ্টসিদ্ধি। কিভাবে? ভক্তি যোগ বিধানার্থম। তারা তোমাকে জানতে পারে কিভাবে? ভক্তি যোগ করতে করতে। ভক্তিয়া মাম অভিজানাতি জাবান যস্যাস্মি তত্ত্বত। গীতায় সত্যি প্রতিষ্ঠা করেছেন, কেবলমাত্র ভক্তির মাধ্যমে তুমি জানতে পারে। ভক্তি করো, ভক্তিযোগে যুক্ত হন, তবে ভগবানকে জানতে পারো। যারা যুক্ত হয়েছে, ভালো করে ভক্তি করি যেন আমরা। ভক্তি যোগ মানে কেবল কৃষ্ণ পূজা, কৃষ্ণ নাম গ্রহণ এবং কৃষ্ণ প্রসাদ গ্রহণ, ওটাই ভক্তি যোগ। পশ্চিম তারা দর্শন করতে পারে। কেউ যদি ভক্তি যোগের অনুশীলন করে, অনুশীলন করতে 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 ভগবানকে জানা যাবে। কেউ যদি এসে বলে ভগবানকে দেখেছেন, ভগবানকে দেখান, দেখালেও তোমার চোখ তো তৈরি নয়, তুমি কি করে দেখবে? ভক্তি যোগের মাধ্যমে প্রতিদিন প্রসাদ খেতে খেতে চোখের ছানি পরিষ্কার হবে। প্রসাদ খেতে খেতে আর কি ভগবানকে দর্শন করতে। আমাদের পূজারীরা এত সুন্দরভাবে ভগবানকে সাজায়, প্রতিদিন দর্শন করতে করতে চোখ পরিষ্কার হবে, তখন ভগবানকে দেখা যাবে। তখন বিল্লমঙ্গল ঠাকুরের চরিত্রে দেখা যায়, যখন বিল্লমঙ্গল ঠাকুর তিনি সেই চিন্তামণি বেশ্যার কথা শুনে, চিন্তামণি বেশ্যা বলে, আরে আমার শরীরের প্রতি তোমার যা টান, রক্ত মাংসের শরীরে, নারী শরীরের প্রতি, এইরকম একটু যদি তোমার ভগবানের প্রতি টান থাকতো। দেখেন, বেশ্যার একটা কথাতেই বিল্লমঙ্গল ঠাকুর পুরো চেঞ্জ হয়ে গেল। সত্যি তো তাই। সেইখান থেকে ঘর ফেরেনি, সেখান থেকে বৃন্দাবনের পথে। কৃষ্ণ কৃষ্ণ তুমি কোথায়? যেতে যেতে আবার এক ভদ্রমহিলা কূপে জল নিচ্ছিলেন, জল নিয়ে জলের কলসি কাকে নিয়ে চল, তার পিছনে পিছনে আবার যেতে। সে ঘরে প্রবেশ করলো, এও ঘরে প্রবেশ করলো। আর তখন বাড়ির পুরুষ লোকেরা তাকে তাড়া করে এসছে। তো বলছে, না, আমাকে একটু সুযোগ দিন, আমি সেই মহিলার সঙ্গে দেখা করতে চাই। তাকে অনুমতি দেওয়া হয়েছে। মহিলার কাছে গিয়ে বলছেন, তুমি, হে মা, আমাকে একটু সাহায্য করবে, তোমার মাথার কাঁটা দুটো দেবে আমাকে। তুমি কি করবে কাঁটা? দাও না। তা সে ভদ্রমহিলা দুটো কাঁটা দিয়েছিলেন, মাথার কাঁটা, আর তার সামনেই চোখ ফুটো করলেন। এই কি করছে? বলছে, এই চোখই বারে 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 জড় আসক্তিতে আমাকে ভটকাচ্ছে, এই চোখ থাকলে আমি ভজন করতে পারবো না। চোখ বেঁধে দিলেন, এবারে অন্ধ হয়ে গেলেন। বৃন্দাবন যাবেন কি করে? বৃন্দাবনের পথে চলছেন অন্ধ ব্যক্তি, যেতে যেতে একদম শুকনো কুয়ার ভিতর পড়ে গেছে। গোপাল 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 বলেছে, আর গোপাল থেকে হাত ধরে তুলেছে, তুলে দিয়ে, তুমি বৃন্দাবন যাবে, এই রাস্তায় চলো। যেতে যেতে হাত ছেড়ে দিয়েছে। তখন বিল্লমঙ্গল ঠাকুর বলছেন, আরে হে, আমি ধরে ফেলেছি, তুমি হচ্ছে গোপাল, আমাকে উদ্ধার করেছো কুয়া থেকে, আমাকে নিয়ে যাচ্ছ বৃন্দাবনের পথে।
এখন তুমি আমাকে ছেড়ে পালিয়ে গেছো, আমি তো অন্ধ, তোমাকে দেখতে পাবো না। তুমি আমার হাত থেকে বেরিয়ে গেছো, যদি আমার হৃদয় থেকে বেরোতে পারবো তবে বুঝবো তুমি শক্তিশালী আমার থেকে। হিদ মাঝারে রেখেছি, বলে না, ছেড়ে দেব না। হিদ মাঝারে বিল্লমঙ্গল ঠাকুর বললেন, অমল ভক্ত নাম পরমহংস। তো তারা তোমাকে, লাস্ট কথা দেখেন, পশ্চে মহি স্ত্রী। আরে আমি তো স্ত্রী লোক, আর কি করে জানো? আবার স্ত্রী লোকই বন্দনা করছেন, নিজে বলছেন আমি স্ত্রী লোক, তোমাকে কি করে জানবো? আর স্ত্রী লোকই এত সুন্দর দর্শন দিয়ে ব্যাখ্যা করছেন। দেখেন, এটা তো কুন্তী দেবীর দৈন্যতা, কুন্তী মহারানীর দৈন্য। তো প্রত্যেকটা শ্লোকে অনেক অনেক কথা আছে, এক একটা শ্লোক 5 দিন করে ব্যাখ্যা করা যায়। তা আমরা দেখি এই কুন্তী দেবীর প্রার্থনাতে এই সপ্তাহটা আমরা অতিবাহিত করব। তো আমরা 20 পর্যন্ত পড়লাম, কালকে বাকিটা পড়ব। কয়েকটা প্রশ্ন নেব। তো আজকে তো পুরুষোত্তম ব্রতের অন্তিম দিন, সবাই পালন করেছেন, পুরুষোত্তম মাসের কৃপা লাভ করলেন। কাল থেকে আবার 3য় মাস চালু হচ্ছে, আমাদের দুধ বন্ধ। তো পুনরায় আবার কয়েকদিন পরে কার্তিক ব্রত শুরু হবে। তো কয়েকটা প্রশ্ন নেই। সকালে নিশ্চয় সবাই আমাদের পুরুষোত্তম ব্রত উদযাপন গঙ্গার তীরে, একদম গঙ্গার পাড়ে, গঙ্গা মন্দিরে বসে অনেক মহারাজ ছিলেন, একসঙ্গে আমরা পুরুষোত্তম ব্রত যাপন করলাম, খুব সুন্দর। এরপরে আমাদের আবার এই কার্তিক ব্রতের শেষে 5টা দিন ভীষ্ম পঞ্চক ব্রত হবে, খুব সুন্দর। দেখি যদি সম্ভব হয় আপনাদেরকে অনলাইনে দেখাবো। তো প্রশ্ন মধুসূদন হুগলি থেকে, মহারাজ আমার প্রশ্ন হলো, গিরি গোবর্ধন পর্বত গোলক থেকে ভূলোকে কিভাবে এলো? হ্যাঁ, এ অনেক বড় কাহিনী, কিভাবে এলো সেটা প্রশ্ন উত্তরে বলা সম্ভব নয়, ভগবান নিয়ে এসছেন। চন্দন আগরতলা থেকে, কৃষ্ণকে অহেতুকী ভক্তি করবার জন্য শাস্ত্রীয় নির্দেশ রয়েছে, পাণ্ডবেরা যে কোনো বিপদেই কৃষ্ণের কাছে সাহায্য চাইতেন, অহেতুকী কিভাবে ভক্তি হলো? এটা আমি কৃষ্ণের নিকট, আমি নিকৃষ্ট ভক্তিহীন জীব গুরু বা কৃষ্ণের কাছে বা বিপদে রক্ষা করে কৃপা চাইতে পারি কি? অহেতুকী ভক্তি রক্ষার জন্য কি সুদামা প্রভু কৃষ্ণের কাছে কিছু চাইতেন না? কৃষ্ণের কাছে আমি কি কিছু চাইতে পারি? আপনার দরকার না থাকলে চাইবেন কেন? যদি দরকার অনুভব হয় তবে অবশ্যই চাইবেন, অবশ্যই চাইবেন। কৃষ্ণের কাছে চাইলেও সেটা অহেতুকী ভক্তি। কৃষ্ণ যা চাইবেন তিনি দেবেন না, যা চান তিনি দেন না। তিনি যা দেবেন আমরা যাতে শুদ্ধ হতে পারি সেটা দেবেন। কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে এ কোন মূর্খ। এ কোন ধরনের একটা মূর্খ, উল্টো পাল্টা আমার কাছে চাইছে। আমি বিজ্ঞ সেই মূর্খে, চৈতন্য চরিতামৃতের ভাষা, আমি বিজ্ঞ সেই মূর্খে বিষয় কেনে দিব, সচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। আমি আমার চরণামৃত প্রসাদ দিয়ে তার বিষয় ধীরে ধীরে শুদ্ধ করে দেব, ভুলিয়ে দেব। তো সেই জন্য চাইতে তো একজনের কাছে হবেই, চাইতে যদি ভগবানের কাছে চাইবে।
আমার চাওয়া পাওয়া ভালো কি খারাপ ভগবান বিচার করে দেবেন। তবে পাণ্ডবদের একমাত্র গতি ছিলেন কৃষ্ণ, সুখে হোক দুঃখে হোক। আমাদের থেকে পাণ্ডবদের আলাদা হলো, আমরা দুঃখে পড়ে ভগবানকে ডাকি কিছু চাওয়া পাওয়ার জন্য, যেই দুঃখটা কেটে যায় ভগবানকে ভুলে যায়। যেরকম বুড়ির উদাহরণ দিলাম, বোঝা মাথায় তুলতে পারছে না, হা কৃষ্ণ বলে ডাকলো, বুড়ি বোঝাল তুলে দিল, বুড়িও চললো, এ চললো। কিন্তু পাণ্ডবরা সবসময় ভগবানের সান্নিধ্যে ছিলেন, আর ভগবানও তাদের সঙ্গে সবসময় ছিলেন, প্রতিটা মুহূর্তে। অনেক কাহিনী আমি বলেছি, প্রতিটা মুহূর্তে। যেরকম কয়েকদিন আগে কাহিনী বলছিলাম যে কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হবে, গান্ধারী তার পুত্রকে এই যুদ্ধে সহযোগিতা করার জন্য দুর্যোধন গিয়েছিল মায়ের কাছে আশীর্বাদ নিতে, মাকে প্রণাম করতে। তখন গান্ধারী বললেন, ঠিক আছে তুমি কালকে সকালে এসো, তোমাকে আমি আশীর্বাদ করব। আর সে ছিল সতী নারী, তার সতীত্বর যে শক্তি, তার ইচ্ছা ছিল আমি আমার ছেলে দুর্যোধনের শরীরটাকে একদম লোহার মতো শক্ত করে দেবো, কেউ কিছু করতে পারবে না। বলছে, বৎস তুমি একদম সম্পূর্ণ উলঙ্গ হয়ে আসবে, একটু গায়ে যেন বস্ত্র না থাকে। তো মায়ের কথা শুনে ভালো লেগেছে, বলছে ঠিক আছে মা। সকালবেলা দুর্যোধন উলঙ্গ হয়ে যাচ্ছেন, রাস্তায় ভগবান কৃষ্ণের সঙ্গে দেখা। কি আপনি উলঙ্গ, কোথায় যাচ্ছেন? বলছে মায়ের কাছে। মায়ের কাছে যাচ্ছেন, এত বড় ছেলেটা ন্যাংটা হয়ে, ছি, লজ্জা লাগছে না আপনার? বাচ্চা থাকলে ঠিক হয়। ভগবান তো জানেন ভীম কতগুলো প্রতিজ্ঞা করেছে, গুরু ভাঙবে। হ্যাঁ, সে যদি তার শরীরটা লোহার মতো হয়ে যায়, তাহলে তো ভীমের প্রতিজ্ঞা আর দুর্যোধন মরবে না, তো তাহলে আমার নাটকটা কমপ্লিট হবে না। তো কি লোক আপনি, হ্যাঁ, এত বড় যুবক শরীর, মার কাছে যাচ্ছেন একদম এইটুকু চেপে যান, ব্যাস ওইটুকু গোপন অঙ্গ কাপড় ঢাকা দিয়ে গেছেন। আর গান্ধারী যখন তার চোখের পটি খুললেন, তার চোখের যে সতীত্বর তেজ গিয়ে দুর্যোধনের শরীরটা একদম লোহার মতো একদম। কিন্তু যখন এই দিকে নজর আসে, দেখে এইখানে খুব সংক্ষিপ্ত বস্ত্র রয়েছে। আরে তোমাকে বললাম আমি বস্ত্রহীন আসবে, এ কি ভুল করলে তুমি? তোমার এই জায়গায় তো তোমাকে মারবে, কারণ এই জায়গা বাদে পুরো শরীর তোমার কিন্তু শক্ত হয়ে গেল। তো ভগবান তাদের সঙ্গে সবসময় ছিলেন, আর পাণ্ডবরাও সবসময় ভগবান, সেই জন্য সখা। আমাদের তো প্রয়োজন হলে কেটে পড়ে, সেই জন্য আমাদের প্রার্থনাটা হচ্ছে জাগতিক। এটা পাণ্ডবদের প্রার্থনা তো অন্যরকম ছিল। কি বলে আপনার উত্তরা, যখন তার পিছনে এই ব্রহ্মাস্ত্র ধাওয়া করেছে, ও না শ্বশুরের কাছে গেছে, না পুলিশের কাছে গেছে, হ্যাঁ, নাকি থানায় গেছে, কার উপর ভরসা করেনি, তো সরাসরি পাহি মাম জগৎগুরু, দেব দেব জগৎপতি। তাই ভগবান বলছেন তোমার যা দরকার আমার কাছে আসবে। ভাগবতমে সিদ্ধান্ত দেওয়া হয়েছে, অকাম সর্ব কাম বা মোক্ষ কাম উদারধি। তোমার কামনা বাসনা থাক নাই থাক, মুক্তি কামনা থাক, বা তুমি কোনো কামনা বাসনা চাও না, তীব্রেণ ভক্তি যোগে ন যজেত পুরুষম পরম। তীব্র ভক্তির যোগের দ্বারা তোমার কামনা বাসনা থাকলেও করো, না থাকলেও করো, পূজা করো। কামনা বাসনা চাইবেন, কৃষ্ণের কাছে না চাই কার কাছে চাইবেন? কৃষ্ণই তো দেবেন।
আর আপনি যদি আত্মারাম হয়ে যান, কারো কাছে চাইব না, যা পেলাম তাই, তাহলে তো আরো ভালো। কিন্তু চাইতে তো কারো না কারো কাছে হয়, তো কৃষ্ণের কাছে চাইবে। আরে পান্ডুয়া হুগলি থেকে সুব্রত ব্যানার্জি প্রশ্ন আছে, দ্রৌপদী কৌরবদের ক্ষমা করেননি, যার ফলে কুরুক্ষেত্রের যুদ্ধ হলো, কিন্তু অশ্বত্থামাকে ক্ষমা করলেন শুধুমাত্র কি গুরুপুত্র বা ব্রাহ্মণ বলে? এর সিদ্ধান্ত তো দেওয়া হয়েছে, এটা শিষ্টাচার। এর আলোচনা তো 3 দিন ধরে করলাম। ব্রাহ্মণ পুত্র বলে, শুধু ব্রাহ্মণ না, গুরুপুত্র বলে। সমাজের লোকে এটা সামাজিকতা দেখিয়েছেন, শিষ্টাচার দেখিয়েছেন, শিষ্টাচার দেখিয়েছেন। গুরুজনদের সম্মান করা উচিত এবং গুরুজনদের এগুলো মেনে নেওয়া উচিত। আর এই নীতি নিয়ে যদি চলি, আমাদের সমাজ খুব সুন্দর চলবে। এই সমাজে কেউ কারোর নীতি শ্রেষ্ঠতাকে সম্মান দেয় না, এমনকি রাজনৈতিক নেতারাও। তারা প্রকাশ্যে কিভাবে একে অপরকে গালি দেয়, এটা একটা দুঃখজনক। কিন্তু ভাগবতম শিক্ষা সম্পূর্ণ আলাদা। ভাগবতমের শিক্ষা সেটা নয়, সম্মান করা উচিত। দোষ থাকতে পারে, কিন্তু তার প্রত্যেকের কিছু না কিছু ভালো গুণ দেখো। প্রয়োপবেশনের বিষয়ের যদি, প্রয়োপবেশন মানে উপবাস, পয় মানে দুধ বলা হয় বা জলও বলা হয় অনেক সময়। কোন রকমের কোনো কিছু আহার পান না করে কেবল হরি কথা পান করেছিলেন, হরি কথা 7 দিন। লাস্ট প্রশ্ন, সুমন, ঢাকা। প্রথম শ্লোকে বলা হয়েছে যে বিদ্রোহী আত্মা, বিদ্রোহী আত্মা কেন? কুন্তিদেবী নিজে অথবা প্রকৃতপক্ষে তিনি উভয়ই তার শরণাগত নিজেকে প্রকাশ করার জন্য তিনি অধিকার এভাবে তাকে আচ্ছাদিত করে রেখে। বিদ্রোহী আত্মা মানে এখানে আমরা ভগবানকে ভুলে গিয়ে ভগবানের সঙ্গে কম্পিটিটিভ করছি। ভগবান মানতে চাই না, ভগবান আবার কে? বিদ্রোহ তো। বা যাকে তাকে ভগবান বলছি, আমি আমার মূল নেতাকে বা আমার গার্জিয়ানকে স্বীকার না করে আমি অন্য কিছু করছি, এটা বিদ্রোহী তো। সেই জন্য মায়া শক্তি, বিদ্রোহী আত্মা বলা হয়। তো সবাইকে ধন্যবাদ। কালকে এটা কন্টিনিউ চলবে। কুন্তী দেবীর প্রার্থনা খুব গভীর প্রার্থনা আছে, তো সবার সঙ্গে কালকে দেখা হবে। ভালো থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম